গুড মর্নিং, কেমন আছেন সবাই? ঘরকন্যা গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটু সকাল সকাল সবজি বাজারে গেছিলাম সবজি নেওয়ার জন্য। তো সবজি নিয়ে এসেছি, আর ব্রেকফাস্ট বানানোর টাইম হয়নি, তো ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। তো এখানে ডাল বড়া, মেহেন্দি বড়া আর ইডলি আর একটু কোকোনাট চাটনি ছিল তার সাথে, আর তার সাথে ছিল সাম্বার। এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার, মুম্বাইতেও পাওয়া যায়। তো সবজি বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছি আপনাদেরকে একটু চলুন দেখিয়ে দিই। তো কলমি শাক, কড়াইশুঁটি, গাজর, ঢ্যাঁড়স, লেবু ছিল তাও দুটো নিয়েছিলাম, ডাঁটা, উচ্ছে, বেগুন, তারপর আম নিয়েছিলাম। একটু গ্রীষ্মকাল যেহেতু টক ডাল করার জন্য আম নিয়েছিলাম। আর ওদিকে নিয়েছিলাম দুটো অ্যাভোকাডো, আর রসুন ছিল না, একটু অল্প ছিল তার মধ্যেই, তা আমি তবুও আধা কিলো মতন রসুন নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম কুতমির, আর কেজি দুয়েক লঙ্কা নিয়েছিলাম, কারণ লঙ্কা না মশলা ভরার জন্য লঙ্কা নিয়েছিলাম। আর এইদিকে নিয়েছিলাম পুঁই শাক, কুমড়ো। এখানে সমস্ত বাজার রেডি করে আবার আমি ফ্রিজের মধ্যে সব গুছিয়ে বাগিয়ে রেখে এদিকে দুপুরের লাঞ্চে কিচেনে চলে এসেছি। কিচেনে আজকে রান্নার মধ্যে সেইভাবে কিছু করছি না, মেয়ের পছন্দের ডিম পোচ করছি। তো এখানে ডিম পোচটা খুব যেইভাবে মাংস মানে চিকেন বলুন মটন বলুন যেইভাবে বানায়, মশলাটা ঠিক সেইভাবেই কষে নিতে হবে। আর একটু বেশি করে একটু জল দিয়ে দিতে হবে, যেন জলটা ফুটন্ত অবস্থায় ডিমটা আস্তে করে স্লোভাবে এক সাইড দিয়ে ছাড়তে হবে। কারণ ডিম ছাড়াটা এখানে একটা ব্যাপার আছে, ঠিকঠাকভাবে না ডিম ছাড়তে পারলে ওই জলের মধ্যে ডিমটা গোলা হয়ে যাবে পুরো। তো ডিমটা ছেড়ে আস্তে করে ছাড়লে দেখেছেন আমি কিভাবে ছাড়লাম, তো ওইভাবে ছেড়ে আর ডিমটাও বেশ সুন্দর হয়ে গোল হয়ে ওই জলের মধ্যে ফুটে একদম শক্ত হয়ে যাবে, যেমন ডিম বয়েল হয় সেইভাবে হয়ে যাবে। আমি প্রত্যেকটা ডিম ওইভাবেই আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে আস্তে করে একটু ফুটে যাবে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর রান্নার মধ্যে আজ বেশি কিছু করি না, বাজার টাজার এনেছিলাম। তো কলমি শাকের মধ্যে কলমি শাক ভেজেছিলাম একটু পেঁয়াজ দিয়ে, কোতমির ভাজা, আর ওই ঝোলের মধ্যে একটু 2-4 পিস আলু দিয়েছিলাম। তার আলুটা কেন তুলে রেখেছিলাম, তো ওই ঝোলের মধ্যে আলু দিয়ে দিলে ডিমটা ঠিক ছাড়া যাবে না। ছেলের এখানে একটু সবজি দিয়ে খিচুড়ি করে নিয়েছিলাম। এদিকে আমার ডিম পোচো রেডি হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে, কাজও সব কিছু কমপ্লিট করে একটু চলে এসেছি ব্যালকনিতে। লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম মার্কেট থেকে, যে না সেই মার্কেটের লঙ্কাগুলো নিয়ে এসেছি, সেইগুলোই। তো দুপুরের খাওয়া কমপ্লিট করে সব কাজকর্ম কমপ্লিট করে একটু ব্যালকনিতে চলে এসেছি লঙ্কাগুলো মশলা ভরার জন্য। তো লঙ্কাগুলো মশলা ভরার জন্য প্রথমেই লঙ্কাগুলো একটু ভালো করে সব সাফ সাফাই করে নিতে হবে। আর একটু লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে এমনভাবেই লঙ্কাটা চিরতে হবে যেন পিছন দিকটাও না কেটে যায়, তাহলে মশলাটা থাকবে না, দুদিকটা থেকেই পড়ে যাবে। তো সাবধানেই চিরতে হবে আস্তে করে, এই ছুরিতে একটা ছুরির মাধ্যমে চিড়ে নিতে হবে। তো ওর ভিতরে আস্তে আস্তে প্রত্যেকটা লঙ্কায় চিড়ে নিয়ে ওর ভিতরে পুরো মশলা ভরতে হবে। এবার যেই লঙ্কার দানাগুলো একটু শক্ত বা এগুলো, সেই দানাগুলো ভেতর থেকে ফেলে দিতে হবে, যেগুলো ফেলা যাবে তো ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা লঙ্কায় মশলা ভরে নিতে হবে। তো একটু টাইম সাপেক্ষ। তো চলুন এই লঙ্কার একটু স্টোরি আপনাদেরকে শোনাই। তো এখানে মুম্বাইয়ের প্রত্যেকটা মহারাষ্ট্রিয়ান, যেহেতু মহারাষ্ট্রিয়ানদের ঘরে বর্ষাকালে সমস্ত কিছু খাবার দাবার বলুন যাই কিছু স্টক করে নেয়। কারণ এখানে বর্ষাকাল মানেই 3 থেকে 4 মাস তো বটেই কন্টিনিউ বৃষ্টি হবে, মানে থামার কোনো সিস্টেমের ব্যাপারই নেই। এখানে এতই জোর বৃষ্টি হয়, মাঝে মাঝে রাস্তা জ্যাম হয়ে যায়, জলে বন্ধ হয়ে যায়, ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তো সেই হিসাবে এখানের মানুষজন বাড়িতে পাঁপড় বানানো, আচার বানানো, নানান রকম, যেমন লঙ্কার আচার, আমলকির আচার, আমের আচার, লেবুর আচার, অনেক রকমেরই আচার বানায়, পাঁপড় বানায়, যার যেরকম প্রয়োজন সব রকম আইটেমের বানিয়ে রাখে। তো এইভাবে আপনাদের সাথে গল্প করতে হলে মির্চিগুলোও ভরা হয়ে গেছিলো। আর আমি একটু দুপুর বলতে বিকালের দিক পর বেরিয়ে পড়েছিলাম, এখন সব 5টা বাজে। তো বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে মেয়েকে টিউশন দেওয়ার জন্য।
আসার পর রাতে ডিনার বসিয়ে দিয়েছি। ডিনারে আজকে বেশি কিছু ছিল না, তো একটু মাংস ছিল ফ্রিজে, মাংস আর ডিম দিয়ে একটু রাইস বানাবো। তার জন্য প্রথমে একটু দিয়ে দিয়েছি তেলের ওপর একটু কারি পাতা, নিজেদের ফ্লেভারের জন্যই দিয়েছি, কারি পাতাটা অ্যাড করেছি। যেহেতু এগুলো রেস্টুরেন্টেতে কারি পাতা দেয় না, রেস্টুরেন্টের স্টাইলে করলেও কারি পাতাটা নিজের মতোই দিয়েছি। একটু জিরে দিয়ে দিয়েছিলাম প্রথমে তেলের ওপর, জিরে আর কারি পাতা, আর একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর মাংসগুলো একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে আর একটু রাইসটা আগে থেকে একটু করে নিয়েছিলাম, রাইসটা দিয়ে দিয়েছি। রাইসের ওপর রাইসটা বয়েল করার সময় যেহেতু প্রথমেই আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো এখন বেশি লবণ দেবো না, হালকা একটু লবণ দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো। তো একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। ওগুলো মিক্সড করে নেওয়ার পর একটু দিয়ে দেবো, আর একটু দিয়ে দিয়েছিলাম সয়া সস। ভালো করে রাইসটা ভালো করে মিক্স করে নিতে হবে, মাংস ডিম বা পেঁয়াজ যেসব মশলাগুলো ছিল সেগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তার সাথে একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর একটু চিকেন মশলা ফ্লেভারের জন্য। তো এইভাবে রাইসটা আবার মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আস্তে করে। আর একটুখানি হালকা উপর দিয়ে যদি টেস্টের জন্য আপনারা একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি এটা অ্যাভয়েড করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো এইভাবে ভালো করে গ্যাসটার ফ্লেমটা একটু স্লো রাখতে হবে, কারণ নিচেটা নাড়াতে ধরে যাবে। তো এইভাবে মিক্স করতে করতে সুন্দরভাবে দেখবেন রাইসটা মাংসটা আর মশলাটা একই সাথে বেশ সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। সবজিতে ছিল চিংড়ি মাছ দিয়ে আলু ডাঁটার ঝোল আর রাইসটা এদিকে কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ছিল রায়তা মতলব এতে ছিল দইয়ের সাথে পেঁয়াজ টমেটো লঙ্কা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন ডিনারটা করে নিই রাতের। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন। বাই বাই, গুড নাইট।